লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ছোট ঠাম্মি, বলছি আজ হঠাৎ এত বড় করে পুজো হচ্ছে কেন গো? জানি না মা, শৈল বলল আজই মহাপুজো করবে। সত্যি আজ বাড়িতে পুলিশের জিজ্ঞাসাবাদ চলবে। তার মধ্যে কেন যে শৈলমা এসব পুজোর আয়োজন করছেন কে জানে। কি ব্যাপারটা কি? এত সময় লাগছে কেন তোমাদের? আর এইটুকু চন্দনে কখনো হয়? বেশি করে চন্দন বাটো। মায়ের অর্ঘ্য তৈরি তো? শৈলমা, বলছিলাম কি যে আজ তো বাড়িতে পুলিশ আসবে, সবাইকে জিজ্ঞাসাবাদ করবে, বাড়ির পরিস্থিতিটাও তো ভালো নয়, তার মধ্যে বাড়িতে এত বড় পুজো। তুমি আমাকে প্রশ্ন করছো? তোমার সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। তোমার বাড়াবাড়িটা আবার বন্ধ করো। তোমার ভাগ্য ভালো যে এই মন্দিরে তোমাকে পা রাখার অনুমতি দিয়েছি আমি। আর একটাও যদি কথা বলেছো, এই মন্দির থেকে এক্ষুনি তোমাকে দূর করে দেবো আমি। কি ব্যাপার, আপনারা এখনই চলে এসেছেন জিজ্ঞাসাবাদ করতে? আপনাদের সকলকে একটা কথা বলার ছিল, খুবই গুরুত্বপূর্ণ। ভালোই হলো আপনারা সকলেই প্রায় এখানে আছেন। আপনাদের ব্যবসার মধ্যেই ঝুটা রত্নের কারবার চলে। আর সেখান থেকেই বাবার ব্যবসা চলত। কি বলছেন আপনি অফিসার? এই জন্যই আমাদের রত্নের মধ্যে নকল রত্ন ছিল। না না, এ তো মারাত্মক ব্যাপার। এতে তো আমাদের গুডউইল নষ্ট হবে, আমাদের ব্যবসার ক্ষতি হবে। শুধু তাই নয়, এটার জন্য প্রতারণার মামলা হতে পারে। কিন্তু আমাদের ব্যবসার মধ্যে যে ঝুটা রত্নের ব্যবসা চলে, এর কোনো প্রমাণ পেয়েছেন আপনারা? অবশ্যই, এবাড়ির মেজ ছেলে অতনু ঘোষাল এই ব্যবসার সাথে জড়িত। একবার তো ধরাও পড়েছিল। না না না, এই কথা সত্যি নয়, কখনোই সত্যি নয়। উনি কখনোই নকল রত্নের ব্যবসা করেন না, ওনাকে ফাঁসানো হয়েছিল, বিশ্বাস করুন। পুলিশ প্রমাণ ছাড়া কিছু করে না। মেজো খোকা, মেজো খোকা সত্যি এই নকল রত্নের কারবার করে? আমার এতদিনের ব্যবসা এই সব হচ্ছে, নকল রত্নের ব্যবসা চলছে। ভাই ভাই, তুই চুপ করে থাকিস না, তুই কিছু বল। আমি কি বলবো দাদা, আমি তো এর বিন্দু বিসর্গ জানি না। অতনু ঘোষাল এই মুহূর্তে শহরের বাইরে আছেন। উনি ফিরলে যেন থানায় দেখা করে। বিশ্বাস করুন না অফিসার, আমার স্বামীকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে। ও কিচ্ছু জানে না, ও জানলে আমাকে নিশ্চয়ই বলতো। আমাদের এত পুরুষের ব্যবসা, এই ব্যবসার জন্যই আমাদের এত সুনাম। আজ তার মধ্যে এমন পাক মিশেছে। আর
সেই কাজ করেছে কিনা আমারই সন্তান। উনি নেহাতি চুনোপুটি, ওনাকে সামনে রেখেই ব্যবসাটা করা হয়। এর পেছনে আরো অনেক বড় মাথা আছে। আমার আমার নিজের উপর ঘেন্না হচ্ছে, ঘেন্না। আসলে আমি একটা ব্যর্থ, হেরে যাওয়া মানুষ। আমি আমার সন্তানকে ঠিক শিক্ষা দিতে পারিনি, আর তাই আজ সে সৎপথে ব্যবসা ছেড়ে অসৎ পথে গেছে। দাদু, দাদু, দাদু তুমি এতটা ভেঙে পড়ো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে গৌরীমা? এর থেকে বড় আঘাত আর আমি কি পেতে পারি? আমার পরিবারের একজন মানুষ এই অনৈতিক কাজ করেছে। কে কে করলো এমন কাজ? কে আছে অতনুর পেছনে? আমরা কয়েকজনের বয়ান নিতে চাই। প্রথমেই গৌরী ঘোষালের। ভয় পেও না গৌরী, তুমি যা যা জানো সবটা বলবে, কিচ্ছু লুকোনোর কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, আপনার কি কোনো ধারণা আছে এই ব্যবসায় ঠিক কি চলছে সেই সম্পর্কে? আপনি ধৈর্যটি ব্যাপার সম্বন্ধে যা যা জানতেন আমাদের সব বলেছেন। আচ্ছা, আপনার কি পরিবারের কারোর উপর সন্দেহ হয়? এই নকল রত্নের ব্যবসার সাথে এই পরিবারের আর কে বা কারা জড়িত আপনার কি মনে হয়? এত বড় জাল গ্রহ রত্নের কারবার, শৈলমার কল্যাণে যে কারবার থেকে আমিও কিছু কিছু ভাগ পাই, সেটাকে আরো আরো বাড়িয়ে তুলতে হবে। একটা কথাও শুনতে চাই না গৌরী, এই কথা তুমি কাউকে বলবে না। না বললে কি করে হবে ছোট দাদু? আমি সবটা জেনেও যদি কাউকে কিছু না বলি তাহলে তো মায়ের প্রতি অন্যায় করা হবে। কি হলো ম্যাডাম, বলুন। এই পরিবারের মধ্যে মানে আসলে মাগো, আমি কি করে সবার সামনে সত্যি কথাটা বলবো? শৈলমার নাম কি করে নেব? তাহলে তো এরা আরো ভেঙে পড়বে মা। আমি ওই ভয়টাই পাচ্ছিলাম। আরে কি হলো ম্যাডাম, চুপ করে গেলেন কেন? বলুন। আরে ও যদি জানতো তাহলে তো বলেই দিত। ও কদিন হলো এই বাড়িতে এসছে। আপনি কেন শুধু শুধু ওর উপর চাপ দিচ্ছেন অফিসার? আপনি কি সত্যিই কিছু জানেন না? দাঁড়ান। আপনাদের তদন্ত আপনারা নিশ্চয়ই করবেন, কিন্তু এটা তদন্ত করার সময় নয়। বুঝতেই পারছেন একটা বিরাট পুজো হতে চলেছে।
আমি এখন পুজোয় বসবো এবং আমার এই আরতি দেখার জন্য অনেক দূর দূর থেকে ভক্ত সমাগম হবে। সবাই অপেক্ষা করছে কখন পুজো শুরু হবে, তারপর আমি ধ্যানে বসবো। বাড়ির মধ্যে এই সব চললে আমি পুজোয় বসবো কি করে? কিন্তু আপনার সঙ্গে যে আমাদের কিছু কথা ছিল শৈলমা। শৈলমায়ের সঙ্গে যখন খুশি চাইলেই কথা বলা যায় না। কথা আমি নিশ্চয়ই বলবো আপনাদের সঙ্গে। আপনাদের তদন্তে যা যা সাহায্যের প্রয়োজন আমি সব করব, কিন্তু আমার সময় হোক তখন। এখন আপনারা আসুন। ডক্টর ঘোষাল, আপনি নিজেই দেখলেন আপনার পরিবারের কাছ থেকে আমরা কোনো রকম সাহায্য পাচ্ছি না, কিন্তু আমাদের ডিউটি তো আমাদের করতেই হবে। আমরা আবার পরে আসব, আর এবার আশা করি সমস্ত সাক্ষ্য প্রমাণ সহ আসতে পারবো, যাতে অপরাধীকে হাতে নাতে ধরতে পারি। আজ চলি, নমস্কার। এটা তুমি কি করলে গৌরী? পুলিশকে কেন কিছু বললে না? কেন চুপ করে থাকলে তুমি? কি বলছিস দাদু ভাই? ও কি জানে যে বলবে? গৌরী সব জানে ছোট ঠাম্মি। ওর কাছে সব প্রশ্নের উত্তর ছিল। কি কি জানে গৌরীমা? ও জানে বাড়ির কে নকল রত্নের ব্যবসার সঙ্গে যুক্ত? শুধু এটুকুই নয় দাদু, গৌরী আরো অনেক কিছু জানে। ঈশান, এসব কি বলছিস কি তুই? অযথা কেন উত্তেজিত হয়ে পড়ছিস তুই? এখন পুজোর সময় বাড়িতে। তুই যা, নিজের ঘরে যা, এখন যা। আমায় আর চুপ করাবার চেষ্টা করো না পিসিমণি। আমি এতদিন ধরে চুপ করে আছি শুধুমাত্র গৌরীর কথায়, কিন্তু আর আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। আর যদি গৌরীও চুপ করে থাকে সেটা হবে চরম বোকামো। গৌরী, আজ তোমাকে সবটা বলতে হবে। আজ এখানে সবাই আছে, আর সবার সামনে তোমাকে বলতেই হবে। গৌরী, তুমি তো ঘোমটা কালীকে এত মানো, আজ তোমার মায়ের সামনে তোমাকে বলতে হবে গৌরী যে তুমি ঠিক কি কি জানো। মা, শেষে ডাক্তারবাবু আমাকে এত বড় সমস্যায় ফেলে দিলেন। আমি এখন কি বলবো? সবাইকে বলে দেবো শৈলমায়ের কথাগুলো? মা, মা কি করব আমি? গৌরী খুব ভালো করেই জানে যে এই বাড়িতে ঘটে যাওয়া একের পর এক অন্যায়ের সাথে কে যুক্ত। গৌরী যখন সবটা জানে তখন বলছে না কেন? চুপ করে আছে কেন? হ্যাঁ গৌরী, তুমি যদি সব জানো তাহলে তখন এ কথা বললে না কেন? এটা বলা তো তোমার কর্তব্য ছিল। সত্যি বলবে গৌরী, তাই তো? ও যদি সত্যিটা জেনেই থাকে তাহলেও এতক্ষণ চুপ করেছিল কেন? পুলিশের সামনে কেন মুখ খুললো না গৌরী, বলো আমাকে তোমরা? আর ঈশান, আমি সত্যিই বুঝতে পারছি না তুই এটা কি করছিস, কেন করছিস? তুই জোর করে গৌরীকে দিয়ে কিছু একটা কথা বলাবি ঠিক করেছিস। কি অদ্ভুত আচরণ তোর। আর ওই মেয়েটা কি বলবে শুনি? কতদিন এসেছে ও এখানে? কি জানে আমাদের পরিবার সম্পর্কে, আমাদের বাড়ি সম্পর্কে? তোমার ব্যাপারটা কি বলো তো পিসিমণি? গৌরী যখনই কিছু বলে তুমি তখনই ওকে থামাবার চেষ্টা কেন করো? আমি যখন গৌরীকে কিছু বলতে বলেছি তখন নিশ্চয়ই কিছু একটা ভেবেই বলেছি। গৌরী, তুমি কি এর পরেও চুপ করে থাকবে?
আমি চুপ করেছিলাম কারণ আমি যেটা জানি আমি যদি সেটা বলি তাহলে পরিবারের উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে যাবে। তাই আমি এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু এত বড় সত্যিটা জেনেও যদি আমি চুপ করে থাকি তাহলে সেটা আরো বড় অন্যায়। আজ বাড়িতে কোন ঝড় উঠবে কে জানে। হে মা ঘোমটাকালী, রক্ষা করো মা, রক্ষা করো। দাদু, আমি না একটা ছোট্ট গ্রামের খুব সাধারণ একটা মেয়ে, আর আমার জগৎটাও খুব ছোট্ট ছিল। মা, বাবা, দাদু, ভাই বোন, আমার বড় মা, এদেরকে নিয়ে আমার দিনটা দিব্যি কেটে যাচ্ছিল। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার জীবনে ডাক্তারবাবুর মতো একটা মানুষ আসবে, তার সাথে আমার বিয়ে হবে, আর আমি এই বাড়ির বউ হয়ে আসব। সত্যি বলতে এই এত বড় বাড়ি, এত মানুষজন দেখে না আমি একটু ভয় পেয়েছিলাম জানো বাবা। আসলে আমি এই বাড়ির আদব কায়দা, নিয়ম কানুন কিছুই তো জানতাম না। আমি সবাই তোমরা কত আপন করে নিলে আমাকে। এই বাড়ির প্রত্যেকের সাথে একটা যোগ তৈরি হলো আমার। তোমরাই আমার আপনজন, তোমরাই আমার পরিবার, আর এটাই আমার বাড়ি। চমৎকার গৌরী, চমৎকার, কি সুন্দর না? মানে তোমার জীবন কাহিনী তো অপূর্ব। সব মানছি গৌরী, কিন্তু এখন এসব শোনার সময় নেই। এই বাড়ির লোকেদের প্রচুর কাজ আছে, আর তোমার জন্য একটা বিরাট বড় পুজো থেমে রয়েছে। শৈলমা, শুরু থেকে না বললে যে আমি কাউকেই কিছু বোঝাতে পারবো না। আজ নিরুপায় হয়ে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। কি বলতে চায় এই মেয়ে? সত্যি কি সবার সামনে আমার নাম নেবে ও? কত সাহস কি সত্যি ওর হবে? এই বাড়িতে আসার পর আমি বুঝতে পেরেছি যে কয়েকজন আমাকে মেনে নিলেও সবার পক্ষে আমাকে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আমি জানি আমি এখনো সবার মন জয় করতে পারিনি। এখনো অনেকেই আছে যারা আমাকে পছন্দ করেন না। তারা মনে করেন আমি ঘোষাল বাড়ির বউ হওয়ার যোগ্যতা অর্জন করিনি। সেই জন্যই গৌরীকে বারবার যোগ্যতার পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু গৌরী প্রত্যেকটা পরীক্ষাতে সসম্মানে উত্তীর্ণ হয়েছে আর নিজেকে এ বাড়ির যোগ্য বউ হিসেবে প্রমাণ করেছে। ডাক্তারবাবু, সত্যি বলতে এই পরীক্ষাগুলো দিতে না আমার একটুও কষ্ট হয়নি। আমার ঘোমটাকালী মা আমার পাশে ছিল, তুমি আমার পাশে ছিলে, এই বাড়ির অনেকজন আমার পাশে ছিল বলেই আমি এইটুকু কাজ করে উঠতে পেরেছি। কিন্তু কিন্তু আমি সবসময় দেখতাম যে আমি যখনই কিছু ভালো করতে গেছি কোনো না কোনোভাবে কিছু না কিছু করে সেটা খারাপ হয়েছে। আমি যখনই একটা ঠিক কাজ করতে গেছি কিছু করে হোক সেটা ভুল হয়েছে।
আমি বুঝতে পারতাম না যে এটা কেন হচ্ছে, কিন্তু অনেক পরে আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে এইগুলো সব আগে থেকেই কষা থাকতো, যাতে আমি সফল না হতে পারি। তুমি কি বলতে চাও? বাড়ির কেউ তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছে? তোমার কথার মানে তো তাই দাঁড়ায়। তোমাকে অপছন্দ করা আর তোমার বিরুদ্ধে চক্রান্ত করা এ দুটো এক জিনিস নয় গৌরী। তোমরা সবাই কি করছো? চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌরী যা বাজে কথা বলছে সেগুলো শুনছো? তোমরা কি এখনো বুঝতে পারছো না এই মেয়েটা কি করার চেষ্টা করছে? আমাদের পরিবারের সকলের সঙ্গে সকলের ভাঙন ধরানোর চেষ্টা করছে এই মেয়েটা। আমাদেরই মাঝখানে দাঁড়িয়ে, আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে আমাদেরই একে অপরের দিকে বিষ ছুঁড়ে ফেলতে বাধ্য করছে এই মেয়ে। দিদি আবার 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 তুই ওকে বাধা দিচ্ছিস। কখনো গৌরীকে কোনো কথা শেষ করতে দিস না কেন বলতো? আমি জানি ও যাই বলুক না কেন তুই তার বিরোধিতা করবি, কিন্তু ওর কথাটা শেষ হতে দে, তারপরে যা বলার বল প্লিজ। বলো বলো গৌরী, তুমি যা বলতে চাও বলো। যদি কেউ এ বাড়ির ইচ্ছে করে গৌরীকে বিপদে ফেলতে চায় সেটা আমাদেরও জানা উচিত। তুমি বলো গৌরী। আমি কখনো আমার দুঃস্বপ্নেও ভাবিনি যে আমি কারোর এতটা চক্ষুশূল হতে পারি, যার জন্য প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে আমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। কিন্তু শুধুমাত্র আমার মায়ের আশীর্বাদে আমি প্রতিবারই সব বাধা অতিক্রম করে গেছি। কিন্তু তারপরে এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে ভিতর থেকে পুরো নাড়িয়ে দেয়।